চলো 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, কিচ্ছু হবে না। এই যে বন্ধুরা, এই যে কন্ডাক্টটা, এই যে শোনো শোনো শোনো, চলো 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 চলো, ভয় লাগে। আরে চলো না, দাঁড়া না গাড়ি। আরে অল্টোটা আমরা সারপ্রাইজ যে গন্ডার, তাও বর্ণালী দেখেছে বলে ওই দেখছে, বললো যে এইখানে গন্ডার গন্ডার, ব্যাস আমরা তো মানে কি বলবো মানে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায় যাব। তো সেই জায়গাটা হচ্ছে চিলাপাতা ফরেস্টের রোড ট্রিপ, ছোট্ট একটা রোড ট্রিপ করব, তোমাদের দেখাবো। চিলাপাতা ফরেস্টের রোড দিয়ে যাওয়ার সময় অনেক সময় জীবজন্তু বেরিয়ে আসে, অনেক সময় কি প্রায় সময় বেরিয়ে যায়, কপাল ভালো থাকলে তোমাদের দেখাতে পারো বাইসন টাইসন। তো চলো আজকে আমরা সেই চিন্তা ভাবনা করেই বেরিয়েছি। হোলির দিন আজকে, হ্যাপি হোলি সবাইকে, হোলির সবাইকে ভালোবাসা জানাই, বড়দের প্রণাম জানাই। তো শুরু করছি আজকে আমাদের ভিডিও। তো চলো দেখতে থাকো রোড ট্রিপ। এখন আমরা সোনাপুরের দিকে যাচ্ছি। ফার্স্ট আমরা আলিপুরদুয়ার থেকে এই সোনাপুরের রাস্তায় যাচ্ছি। সোনাপুর পৌঁছে বা ডান দিকে আমরা চলে যাব চিলাপাতার দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বসন্ত উৎসব হচ্ছে। তো বন্ধুরা আমরা সোনাপুর পৌঁছে গেছি। এটা সোনাপুর চৌপতি। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে, সামনে আগিয়ে একটা ডান দিকে একটা গলি আছে, মানে রাস্তা আছে। এই ডান দিকে এই যে চিলাপাতার রাস্তা, এই ডান দিকে আমাদের যেতে হবে। এটা হলো চিলাপাতা রাস্তা। মথুরা বাগান হয়ে চিলাপাতা হয়ে আমরা হাসিমারা উঠবো। তো চলো রাস্তাটা তোমরা দেখতে থাকো। এই জায়গাটার নাম সম্ভবত মথুরা বাগান, চারপাশে চা বাগান। তো আমরা তার মাঝখান দিয়ে যাচ্ছি। এইদিকে আমরা বাঁ দিকে যাবো। এটা হচ্ছে চিলাপাতা ফরেস্ট, বাংলো টাংলো হবে কিছু একটা এখানে। এই যে চিলাপাতা, ওই যে আই লাভ চিলাপাতা। আই লাভ চিলাপাতা ফরেস্ট। এখানে ছবি টবি শ্যুট হয়। এখানে একটা পার্কের মতো আছে, বসার জায়গা। আই লাভ চিলাপাতা ফরেস্ট। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা চিলাপাতা ফরেস্টের যেখানে ছবি টবি সবাই তুলে আই লাভ চিলাপাতা লেখা, এই জায়গাটা এসেছি। এটা এই মথুরা বাগানের পরেই ছোট্ট একটা মোড়, এই মোড়েই তারপরের থেকে আমাদের চিলাপাতা ফরেস্ট শুরু হয়ে যাবে। এখানে বেশ বসার জায়গা টাকা করা আছে। আমার মনে হয় এটা পিকনিক স্পট টট হবে হয়তো। জায়গাটা বেশ ভালো, তাই তো? জায়গাটা বেশ সুন্দর, মানে নিরিবিলি, একদম নির্জন। বাবা তুমি কিছু বলো। ভালো জায়গা, হ্যাঁ ভালো জায়গা, জায়গাটা বেশ ভালোই লাগছে। সময় টময় কাটানোর জন্য ভালো, এইখানকার লোকদের জন্য ভালো। জায়গাটা বেশ ভালো। বন্ধুরা এই যে আমরা চিলাপাতা
গেটের সামনে দাঁড়িয়ে এখানে হয়তো এন্ট্রি হবে। এন্ট্রি করতে হবে হ্যাঁ যাওয়ার জন্য? আলিপুরদুয়ার। আবার এদিক দিয়ে হাসিমারা হয়ে আলিপুরদুয়ার। তো চেকপোস্টে আমাদের সব তথ্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল যে আমরা কোথা থেকে এসেছি, আমাদের গাড়ির নাম্বার কত, মোবাইল নাম্বার কত। তো ওগুলো সব তথ্য আমি দিয়ে দিলাম এদেরকে। তো দিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ওইটাই জিজ্ঞেস করছিল যে লোকাল মানুষ নাকি আমরা। বেরিয়ে যাচ্ছি আছি। হ্যাঁ, তো এখানে জাস্ট একটা এন্ট্রি করতে লাগে, কোনো এন্ট্রি ফি লাগে না। তো দাদারা খুব ভালো, আমরা লোকাল লোক দেখে আমাদেরকে জিজ্ঞেস করলো বাড়ি কোথায়। যাক চলুন। তো যদি আপনারা এখানে আসতে চান, আসবেন। এমনি কোনো টিকিট ফিকিট লাগে না, খালি কি গাড়ি নিয়ে এসছেন, কজন এসছেন, কোথায় বাড়ি, জাস্ট এই ফোন নাম্বার এইটুকুই লাগে, আদারওয়াইজ আর কিছু লাগে না। তো চলুন জার্নিটাকে এনজয় করুন। আমরা একদম কোর ফরেস্ট বলতে পারেন, চিলাপাতা ফরেস্টের রাস্তাটাকে। হঠাৎ করে জীবজন্তু এসে পড়ে, অনেক সময় পেয়েও যেতে পারি। তো জীবজন্তু পেলে তো দেখাবোই আপনাদেরকে। তো আপনারা ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। এখান থেকে হাসিমারা 17.5 কিলোমিটার। তো আমরা এই দিক দিয়ে গিয়ে হাসিমারাতে উঠব। তো এই রাস্তায় যখন তখন বাইসান বেরিয়ে পড়ে। তো আমরা মাঝে মধ্যে আমি যখন আগে এসেছিলাম তখন তো বাইসান মাঝে মধ্যেই দেখেছি। তো আমার ছেলে তো দেখেনি, তো দেখি যদি কপাল খুলে যদি আমরা বাইসান বা হরিণ ফরিণ দেখি তো বেশ ভালোই হয়, আমার ছেলেও দেখতে পাবে, আপনারাও দেখবেন। তো জার্নিটাকে এনজয় করুন, আমরাও এনজয় করি। এই যে কোর সাফারি, এগুলা জঙ্গল সাফারি। এখানে একটা জঙ্গল সাফারি হচ্ছে গাড়িতে। তো কোনো একদিন আমরাও এসে জঙ্গল সাফারি করে তোমাদের দেখাবো। নেক্সট কোনো এপিসোডে আমরা আসবো, যেদিন আমরা চিলাপাতায় নাইট স্টে করব, করে জঙ্গল সাফারি করব। শুনেছি হাতি সাফারিও হয়, যদি হাতি সাফারি হয় তো এলিফ্যান্ট সাফারি করে তোমাদের দেখাবো। তো আমরা যেভাবে আসলাম, আমাদের তো আলিপুরদুয়ারেই বাড়ি, তো আমরা সচরাচর সবসময় আসতে পারি। তো তোমরা যারা বাইরের থেকে আসবে তারা এইভাবে আমরা যেভাবে এলাম তোমরাও এইভাবে। আমরা যখন আগে আসছিলাম তখন তো মানে এরকম কোনো একটা জায়গায় দাঁড়াইছি, মানে কিছু এই বাইসনটা এই পাশ দিয়ে পার হয়ে গেল, আমরা ওদিকে আসতেছিলাম এই পাশটায়, এই সাইডটাতে না, এই সাইডটাতেই একদম লাইন ধরে বাইসনগুলো ছিল। দেখাচ্ছি কিছু না কিছু একটা পোষা হাতি তো পেয়েছি। পোষা হাতিটা তো দেখতে পারবো, আপনাদের দেখাবো। এই হাতিগুলোতেই এলিফ্যান্ট সাফারি হয়। এই দেখুন দুটো হাতি আছে। ওরাও গাড়িটাও ভয় পাই গেছিল, ভাবছিল এই জোরে যাচ্ছে। দুইটা হাতিও ভয় লাগে। হাতি জিজ্ঞেস করবো ওদেরকে। হ্যাঁ সত্যি বলতেছে, সরো সরো সাফারি হয় নাকি দাদা? এলিফ্যান্ট সাফারি এখানে হয় না? হাতিগুলো আমরা খেয়ে পেয়েছে, খেতে চাই না এদের সাথে কথা বলা বাবা। তো বললো এরা এলিফ্যান্ট সাফারি হয় না, তবে যতদূর আমি জানি এলিফ্যান্ট সাফারি হয়। প্রপার খবরটা নিয়ে আমি ভিডিওতে আপলোড করে দিব যে এলিফ্যান্ট সাফারিটা হয় কি হয় না। এগুলো সব কোর রাস্তা, এগুলো দিয়ে জঙ্গল সাফারি হয়। সামনের গাড়িটা কেন দাঁড়াইছিল হয় গো, আপনি তো প্রথমে দূরের থেকে ভাবে নাই যে এটা। আমি দেখছি যে বসেছি না, রাস্তার উপর দিয়ে ওইভাবে হাঁটবে না তো। যখন জঙ্গলি হাতি হবে রাস্তার উপর দিয়ে আসবে না, ওরা রাস্তা ক্রস করবে।
কারণ হাতি সবসময় মাইগ্রেট করতে থাকে এক জঙ্গল থেকে আরেক জঙ্গল। সবাই জোরে চালাচ্ছে, আমরা তো যা দেখানোর জন্য আমরা আসতে যাচ্ছি না। এই যে রাস্তাটা দিয়ে ওইখানে দেখেন একটা ঘরের মতো আছে, সম্ভবত এখানে হাতি জিপসির গাড়িও ছিল। জিপসের ওখানে এখান দিয়ে সাফারি টাফারি হয়, সাফারিটা মানে এখান থেকেই হয়। হ্যাঁ হ্যাঁ হইতে পারে। যত ফরেস্টের ভিতরে যাচ্ছি তত ঘন হচ্ছে, কিন্তু দেখছো ফরেস্টটা মানে অন্ধকারটা বেশি হচ্ছে না এদিকে। এই কথাটা গন্ডার 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 কোথায় গন্ডার? পিছনে পিছনে ওই যে গন্ডার। ওই যে ওয়া গন্ডার 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 গন্ডার। এই দাঁড়াও, তাড়াবে দাদা। ক্যামেরা বাই করো, ক্যামেরা ফোন করে আইফোনটা দিয়ে ভিডিও করো মা। ক্যামেরা আমাকে দাও, আমাকে দাও। আমাদের দিকে এম করে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা গন্ডার। ওই যে গন্ডারটা বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা গন্ডারটা আমরা উফ, চলো 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 চলো, টাকা এদিকে আসতেছে। আসবে না দাদা। আর চলো না, আসতেছে। চলো। ক্যামেরাটা কর। দেখা যাচ্ছে বাবা হ্যাঁ একদম গাছের আড়ালে। আরে গাছের আলাদা আইছে বসতে বাবা, ভিডিওতে দেখা যাচ্ছে না। চলো একটু আগাও এখন। আরে আগাইতে বলছি, পিছাইতেছো কেন? ওই যে মাথাটা, ওই দেখো এই জঙ্গল গন্ডারটার মাথাটা, ওই যে এই যে একদম এই যে হিলতেছে। এই যে তো আমরা ভাবছিলাম বন্য পশু। চলো 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 দাঁড়া কিচ্ছু হবে না। এই যে বন্ধুরা, এই যে গন্ডারটা, এই যে শোনো 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 চলো 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 চলো। ভয় লাগে। আরে চলো না। দাঁড়া না গাড়ি। আরে অল্টোটা ব্যাংক পিছাইতেছে আরো। এখন পরিষ্কার জায়গায় আসে। এই যে বন্ধুরা, সাইড করেন না, এদিকে সাইডে আসেন পিছনে। দেখছেন আরে কি রে ভাই, সামনে আসছে। দাদা গাড়িটা সাইড করে দাঁড়ান না, এইভাবে কেউ দাঁড়ায়? আমার আগে দাঁড়াইলে পরে আমি যাবো কি করে? গন্ডার দেখেন। না না যায় নাই আসতে। ওই যে এই যে এইটা এই যে বন্ধুরা দেখো, এই যে আমাদের একদম কি বলবো একদম সামনেই, একদম সামনে। কত 50 মিটার হবে এখান থেকে। শোনা নামা যাবে না, শোনা নামা যাবে না। ও মানে কি বলবো বন্ধুরা, এরকম মানে সচরাচর আমরা সত্যি পয়সা খরচ করে আমরা দেখি, কিন্তু এখানে মানে কোনো একদম মানে সামনে রাস্তার মধ্যে আমরা দেখতে পারতেছি। আর জুম হবে না ক্যামেরাটা? না একদম একদম জুম। ফটো নেই, একটু দাও তোমার ফোনটা দাও তো। এটা আমরা সারপ্রাইজ যে গন্ডার, তাও বর্ণালী দেখেছে বলে
ওই দেখছে বললো যে এইখানে গন্ডার ব্যাস আমরা তো মানে কি বলবো মানে হতভম্ব হয়ে গেছি। এত বড় গন্ডারটা যে শিংটাও বিশাল বড়, মানে ক্যামেরাতে জানি না কতটা কি দেখাতে পেরেছি, কতটা তোমরা বুঝতে পারবে, কিন্তু বিভৎস মানে আমাদের দিকে তাকিয়ে আছে। তো আমরা গাড়িটা দাঁড় করিয়ে মানে ভিডিওটা করছি যে কি ভয়ে ভয়ে আমার ছেলে বারবার বাবা চলো মানে কি বলবো দারুণ, মানে এরকম দৃশ্য সত্যি সত্যি গন্ডারের দেখাবো বাবা ভাবতে পারিনি। আমরা কি বলবো, আমরা জলদাপাড়া সে জঙ্গল সাফারি করেছি, তাও মানে গন্ডারটা অনেক দূর থেকে দেখেছি, এটা একদম মানে সামনাসামনি বলতে পারো আর কি বলবো 15-20 হাত দূরে আমাদের থেকে। ও সত্যি খুব ভালো লাগলো তোমাদেরকে এই গন্ডারটা দেখাতে পারলাম দেখে। তো চলো এইভাবে আমাদের সাথে তোমরা জুড়ে থাকো, আমরা যাতে আরও নিত্য নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু দেখাতে পারি। তো প্লিজ ভিডিওগুলো অনেক কষ্ট করে করতে হয়, অনেক রিস্ক নিয়ে আমরা ভিডিওগুলো করছি। তো তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। সত্যি কথা আমরা ভাবিই নাই এরকম যে দেখা পাবো আর কি। আর একদম মানে শেষ মুহূর্তে এসে দেখলাম, একদম শেষ মুহূর্তে, এটা তো একদম আমরা চলি পারি হয়ে আসছি না জঙ্গল। সার্থক আজকের দিনটা, সত্যি সার্থক যে মানে খোলা জঙ্গলে এইভাবে গন্ডার দেখলাম। বন্ধুরা আমাদের আজকে আসার কোনো কথাই ছিল না, আমরা উদ্দেশ্য ছিল একরকম, আমাদের হয়ে গেছে আরেক রকম। আমরা আসছি, যাই হোক আমরা কোনো কিছু মানে আশা নিয়ে আসি নাই যে আমরা কিছু দেখতে পারবো। তো তার মধ্যে রাস্তার মধ্যে তো মানে পশু দেখাই গেল, একদম পশু হাতি দেখা গেল, পালতো হাতি। আর তারপরে এই গন্ডারটা ফট করে আমার চোখে আসছে। আমি তো এই সাইডে বা দুই সাইডের জঙ্গলটা দেখতে পারতেছি না, এক সাইডের কাছে সাইডে বসে এক সাইডটাই দেখা যাচ্ছে। তো আমার বা সাইডটাই আমি দেখতে আসতেছি যে যদি বাইসন টাইসন দেখা যায় আর কি। তো দেখা গেল মানে গন্ডারটাই আমি দেখতে পারলাম। চলে গেছিল ওটা গাড়ি, তারপরে আবার পিছন করলো, ব্যাক করে আবার যায়, তারপরে ভালো মতো সত্যি কথা সামনের থেকে একদম দেখা গেছে। খুব খুশি লাগতেছে, কি বলবো। আর আমাদের জঙ্গল শেষ হওয়ার আগ মুহূর্তেই আমরা দেখতে পারলাম। তোমরা আমাদের একটু সাপোর্ট করো, যাতে আমরা এই জীবনের ঝুঁকি নিয়েও আমরা এই ভিডিওগুলো করছি। ব্যাস এতটুকুই বলবো, আর কি বলবো। 50 মিটারও হবে না মনে হয় গন্ডারটা আমাদের থেকে ছিল যে। 50 মিটার 15-20 হাত বলো। 15-20 হাত হবে না? হ্যাঁ 15-20 হাত। কথা রাস্তার থেকে মানে রাস্তার নিচটা আর কি যতটুকু, তারপরে জঙ্গলটাই আর কি, ওই জঙ্গলটার মধ্যেই দাঁড়ানো। যেরকম আমি হাতিও দেখছিলাম এরকম সেম, হাতিটা তো একদম রাস্তার মাথায় ছিল, যেটা আমি তোমার হলো যে রাজাভাত খাওয়ার থেকে আসার সময় একদম রাস্তাতেই ছিল, রাস্তার জঙ্গলগুলো। তখন তো এটা একটা ছিল না, এটা তো পাল, পুরো পাল ছিল এটা হাতি। তখন আমরা ভিডিও করি নাই সেটা না, তখন ভিডিও করলে দেখাও যেত না, রাত হয়ে গেছিল না, গাড়ির আলোতেই অল্প দেখা গেছে। তো আমাদের চিলাপাতা ফরেস্টের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। আমরা চিলাপাতা থেকে বেরিয়ে এখন হাসিমারাতে বেরিয়ে যাচ্ছি। এই হাসিমারা এখনই আমরা উঠবো। এটা হচ্ছে চিলাপাতা ফরেস্টের সব এই ইসেগুলো। এখান থেকে আসলে এন্ট্রি করতে লাগে, দেখা গেলেও বের করে করা যাবে। এই গাড়িওয়ালাটা তো হুড়হুড়ে এসে পড়তে আমাদেরকে ওভারটেক কইরা। দেখতে বললাম যে রাত্রে হতে তাহলে কত কিছু দেখতে পাবো। হ্যাঁ রাত্রে গাড়ির আলোতে দেখা যেত। আমাদের জন্য দেখতে পাইলেন কি বড় সাইজের গন্ডারটা। না আমি চিন্তা করছি আপনি যেইভাবে গাড়ি লাগাইছেন যদি ট্রেনে আসে আমি তো আর যাইতে পারবো না। না ও তো দেখেই নেই, চলে গেছে। আমি ফট করে এই সাইড থেকে কি রে এত বড় জিনিসটা, চলো সাইড করো। এমনি কেমন দেখলেন তাই বলেন। আগায়া না আমরা আশাই করি নাই, আমরা আপনার জন্য আসি দাদা। তো এই দাদারাও আমাদের জন্য এই গন্ডারটা দেখতে পেরে খুব খুশি হয়েছে, তার জন্য ধন্যবাদ জানালো। তো যাক, এরকম অনেক জিনিস ধরো আমি তো এই সাইড ফলোই করি না। আমরা এই সাইডে দেখতেছি, এই সাইডটা ফলোই করি না। এই সাইডে ধরো আরো কিছু থাকতো, আরো সাইডে ধরো 2-3টা আরো ধরো ঘন্টা থেকে থাকতো কি এটা।
তোমাকে আমি তো এই জন্য বললাম দুই যে সাইডে ফলো রাখা সম্ভব না। ধরো আমি এই সাইডে তাকাইছি, এই সাইডে যে কোনো এক সাইডে আমাকে ফলো রাখতে দুই হবে। সাইড না, তুমি এক সাইড ভাবি এক সাইড। আমি তোমাকে বললাম না যে তুমি দুজন দুই সাইডে। ভাবি তো সে ছিলই সামনে, কিন্তু ভাবি তো দেখেই নাই, দেখতেই পারে ভাবি তো সামনে দেখলে, ভাবি তো এইভাবে জঙ্গল দেখতেছে না না। হ্যাঁ। তুমি যেমন জঙ্গল দেখলে তুমি দেখলা, ঠিক আছে। আমাদের না একজনে 4 জন লাগে, ধরো একজন এই পাশে একজন এই পাশে, এখন দুইজন মেন কথা হচ্ছে যে তুমি এইটা এরকম টাইমে দেখো, ভাবো সন্ধ্যার সময় আমরা যে বললাম বাইসনের পাগল হয়ে যাবা দেখলে। ও বেচারাটা বুঝতে পারছিল না, এটা কি তাকায় আছে। একদম আরে ও তীক্ষ্ণ নজর দিয়ে আছে, আমাদের দিকে টাকা ছিল। একদম তীক্ষ্ণ নজর ওর। ওরা ও আরেকটা গাড়ি এসে দিলে ওই গাড়িটা দেখুন না, শুধু আমাদের আমি চিন্তা করি একটা গন্ডারি তো খালি আসে না, অন্য দিকে কিছু আসে। ও আমরা না আশেপাশে, ওইখানে আর আশেপাশে কিছু ছিল না। এখন এই সাইডেও কিছু থাকতে পারে, বা দূরে থাকতে পারে। ওর ঘন্টারও তো একা চলাফেরা করে, একাই চলে। একাই চলে। ওরা ইসে ছাইড়ে দেয় তো এরকম। তুমি যেটার কথা বলছো বাইসন টাইসন তো পালে থাকে, ওরা একা থাকে না তো। এটা হচ্ছে ডিপার্টমেন্টে না, এটা হাসিমারা আর্মির। আমি সে এয়ার বেস এটা ক্যাম্প। এই দেখেন বন্ধুরা, আমরা জয়ন্তীর পথে রাজা ভাত খাওয়াতে, এই যে হাতি। এই যে হাতি। ঝুমুর আছে পুরো এখানে, এই যে পাল একদম একদম পাল, এই যে পিছনেও আছে। পুরা ঝোড় না, পাল আছে না, এই যে আপনাদের দেখে দাঁড়ালাম। থ্যাংক ইউ দাদা। তাই না? পুরা লাইন আছে গো হাতির, একদম ওইখানেও আছে মনে হয়। হ্যাঁ। আরে ওই যে ওইখান থেকেও করতেছে লেখা ভিডিও। এই যে বন্ধুরা, বন্ধুরা আজকে আনএক্সপেক্টেড সব আমাদের। গন্ডার দেখলাম, হাতি দেখলাম, চিলাপাথাতে গন্ডার আর এখানে হাতি। আজকে দিনটা একদম সেই। এই ওই দেখো বাচ্চাও আছে সাথে, দেখো ঝুম না একদম। একটা ইক্কারাতে দেখলাম তো কোথায় না, এই বাচ্চাগুলো তো হাইটেই রাখছে, ভয় ডর নেই। আমার ফটো তুলো, আমার তুলো। বাচ্চা আছে, এভাবে দাঁড়ায় রাখতে। চান্স পাচ্ছে না কিন্তু, হ্যাঁ রাস্তা ক্রস করে। তো বন্ধুরা, তো আনএক্সপেক্টেড আজকে অনেক কিছু দেখাতে পারলাম। এই যে হাতি, এখানে জঙ্গলি হাতি, বাচ্চা সহ ওরা ছিল। তো পাল ছিল, হাতির একটা বড় পাল ছিল, তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে। তো যাই হোক, অনেক কষ্টে ভিডিওগুলো করছি। যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমাদের
ভরসা জাগিয়েও যাতে আমরা আগামীতে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে এইভাবে আনতে পারি। তো আর কি বলবো, তো চলো তুমি কিছু বলবে না? তো আজকে মানে সব আনএক্সপেক্টেড আর কি, আমরা ভাবিই নাই যে দেখতে পারবো। সত্যি আজকে মানে দুইটা জিনিস একদম মন খুশি হয়ে গেল একদম, সেই সত্যি তাই। তো তুমি বাবা তুমি বলো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।